আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচপির কিছু প্রয়োজনীয় ম্যাথ ফাংশন দেখব। পূর্বের ভিডিওতে আমরা র্যান্ডম ফাংশন দেখিয়েছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেলে অ্যাপাচি এবং মাইস্কিউএল স্টার্ট আছে কিনা তা চেক করে নিলাম। এরপর এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি htdocs এর ভিতরে আমাদের পিএইচপি ফাইল ফোল্ডার রাখতে হয়। আমার ফোল্ডারটির নাম মাই পিএইচপি। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে, এই যে মাই পিএইচপি। জাস্ট এখানে আমি টাইপ করলাম ম্যাথ ফাংশন ডট পিএইচপি কন্ট্রোল এস। ওকে, তো এগুলো সবই হচ্ছে বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। পিএইচপি এখানে আমরা ইউজ করলাম, খেয়াল করুন, ইকো এবিএস অ্যাবসলিউট, এক্ষেত্রে 5.4 দিলাম। আমরা যদি এখন রান করি লোকাল হোস্ট মাই পিএইচপি, এই যে ম্যাথ ফাংশনে যে দেখুন 5.4 আসছে। তো এখানে যদি আমরা মাইনাস ইউজ করি, খেয়াল করুন, এই যে দেখুন 5.4 আসছে। আমরা জানি অ্যাবসলিউট ভ্যালুতে মাইনাস হয় না, অর্থাৎ পরম মান টাইপের। এখানে কী হবে, সবসময় পজিটিভ ভ্যালু আসবে, খেয়াল করছেন। তো আমরা এবিএস এর ইউজটা বুঝে ফেললাম। এখন আমরা আরও একটি ফাংশন দেখব। খেয়াল করুন, ইকো সিলিং ফাংশন। মূলত এর কাজ হচ্ছে, খেয়াল করুন, 5.1 আমি ইউজ করছি। এর কাজ হচ্ছে যে পূর্ণ সংখ্যার পরে যদি কোনো দশমিকযুক্ত সংখ্যা আসে, যাই আসুক না কেন, সেইটাকে কি করবে, সিলিং মানে আমরা জানি সিলিং ফ্যানের কথাই যদি চিন্তা করি, তাহলে সে উপরের দিকে নেবে, অর্থাৎ এখানে এখন 6 করে দেবে। কন্ট্রোল এস, আমরা রিলোড দিই, এই যে দেখুন 6 হয়েছে। কিন্তু এইটা যদি না থাক তাহলে সে কিন্তু 5ই দেখাইতো, খেয়াল করছেন। আমরা যদি এখানে 9 দেই, এই যে দেখুন 6, 1 দিলেও কি হবে 6, অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা থাকলেই সে কী করে দিবে, 6 উপরের সংখ্যাটা নেবে সবসময়। যেমন এখন যদি আমি 4 দেই, কী বানাবে, এটাকে 5 করে দেবে। আশা করি সিলিং ফাংশনের ব্যবহারটি বুঝতে পারছেন। এখন আমরা দেখব হচ্ছে ফ্লোর ফাংশন। তো ফ্লোর ফাংশন পুরোটাই সিলিং ফাংশনের উল্টা কাজ করে থাকে। ওকে, আমরা এখানে যেমন বললাম 5.9, তো 5.9 হলে আমরা জানি সাধারণত 5-এর উপরে গেলেই বামে 1 যোগ হয়, কিন্তু এক্ষেত্রে সে এই পুরোটাই কেটে দেবে, শুধু 5 রাখবে। কন্ট্রোল এস, আমরা রিলোড দেই, এই যে দেখুন শুধু 5 রাখছে। আমরা এখানে 3 দেই, তাহলে কি রাখবে বলুন তো, শুধু 3 রাখবে। আমরা যদি এরকম 1ও দিয়ে দেই, এই যে দেখুন 3 রাখবে। তাহলে ফ্লোর ফাংশনের কাজ হচ্ছে যে দশমিকের পরে যাই থাকুক না কেন সেটা সে কেটে ফেলে দিবে। যেমন আমি এখানে যদি শুধু 3 দিই, তো 3 আসবে, কিন্তু এখানে দশমিক দিয়ে আপনি যাই দেন না কেন এরপরেও 3 আসবে। এটাই হলো ফ্লোর ফাংশনের ইউজ। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা আরও একটি ফাংশন দেখব যেটা আমাদের প্র্যাকটিক্যালি ইউজ হয়ে থাকে। ইকো, আমি এখানে বললাম রাউন্ড, খেয়াল করুন, আমি এখানে বললাম 5.9। এক্ষেত্রে রাউন্ডে কি করে, আমরা জানি যে 5-এর উপরে দশমিকের 5 থেকে 9 পর্যন্ত যাই আসুক না কেন, সে এই দশমিক ফেলে দিতে গেলে বামে 1 যোগ করবে। এই যে দেখুন এখন 6 হবে, খেয়াল করছেন। কিন্তু যদি এইটা এরকম হতো 5.4, কি হতো, এক্ষেত্রে আমরা জানি যে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত গেলে আমরা সাধারণভাবে ইউজ করে থাকি বামে কিছুই সে যোগ করবে না, পুরোটাই কেটে দেবে, অর্থাৎ শুধু 5 থাকবে। এই যে দেখুন শুধু 5 আসছে। কিন্তু যদি এখানে আমরা 5 করে দিতাম তাহলে কি হতো, এইটা কেটে রাউন্ড করে, অর্থাৎ এখান থেকে 1 এই পাশে যোগ হবে। কন্ট্রোল এস, এই যে দেখুন, তাহলে 5.5 থেকে শুরু করে 5.9-এর যাই থাকুক না কেন রাউন্ডে সে কী করবে, বামে 1 যোগ করবে। কিন্তু 5.1 থেকে শুরু করে 5.4 পর্যন্ত যাই থাকুক সে শুধু 5 রাখবে, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটিকে সে ফেলে দিবে। এই হলো রাউন্ডের ব্যবহার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।